তার মানে এক কথায় বলা যায় এখন ছইলার সিজন। তো এই সিজনের সময় আসেন, আপনাদের খেয়েও দেব এবং ব্যাগে ভইরা ঢাকা শহর পাঠাইয়াও দেব। তো এরকম এই ফলগুলি যে ভাঙলাম, ভাঙার পরে এই যে একটা সাদা অংশ দেখতে পাচ্ছেন, এই সাদা অংশটা বন্ধুরা লবণ মাইখা তারপরে খেতে হয়। আর আমি তো লবণ নিয়ে আসি নাই, একটু লবণ ছাড়া আপনাদের আমি খেয়ে দেখাচ্ছি। আহ আহ আবার বললেন না যে ফালাই দিয়েছে, কয়েকটা খেলাম তো মুখে চামড়া উল্টে গেছে, এজন্য ফেলে দিলাম। আর ওই বিচিগুলো চুষে চুষা ফেলে দিতে হয়, মাংসটা রসটা চুষে চুষে খেতে হয়। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি দূর দূরান্তে প্রবাসে যারা আছেন সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমি নদীর চরে দাঁড়িয়ে আছি একটি নৌকার পাশে। এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এই নৌকাটা কিন্তু সুন্দরবনে গিয়ে মাছ ধরে। এই নৌকাটা কিন্তু জেলেদের নৌকা, জেলেরাই কিন্তু এইসব নৌকা নিয়ে যায়। এই যে বাঁশখুঁটি দেখতে পাচ্ছেন, এই বাঁশখুঁটি কুইপা জাল দিয়া মাছ ধরে। যে মাছগুলি আমাদের গ্রামের বাজারে নিয়ে আসে, আমরা সেই মাছগুলি কিনে খেয়ে থাকি। তো বন্ধুরা, সবার কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি কিন্তু দাঁড়িয়ে নৌকার পাশে নদীর চরে একটা ছইলা গাছের নিচে। এই যে বন্ধুরা, সেই ছইলা গাছের ডালাগুলি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সেই মোটা গাছটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর এই গাছটায় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ছইলার কলি। এখানে কিন্তু এই যে ছইলার ফলগুলি, কত সুন্দর ফলগুলি হয়ে আছে। এখানে যে এই একটা বন্ধুরা ফল ঝুলে আছে। এই যে বন্ধুরা, এখানে কিন্তু ফল কেবল বেরিয়ে আসছে। তো এই গাছ থেকে বন্ধুরা ফল পাইকা নিচে পইরা যায়। নিচে পইরা যাবার পরে কিন্তু এই ফলগুলি ভাইসা এক স্থান থেকে অন্য স্থানে চরে গিয়ে ওঠে। সেখানে কিন্তু এই ফল থেকে গাছ হয়, সেখানেও কিন্তু বাগানের পরিণত হয়। তো এই গাছ থেকে ছইলা পাইকা নিচে বন্ধুরা, এই যে দেখেন একটা ছইলা পাইকা কিন্তু এখানে পইরা আছে। আমি আপনাদের টকিয়ে দেখাচ্ছি, এই যে সেই ছইলাটা দেখতে পাচ্ছেন। তো এই শৈলটা কিন্তু এই গাছ থেকে পাইকা নিচে পইরা গেছে। তো আপনারা পাকা শৈলা বুঝবেন কিভাবে, আমি একটু বইলা দেই। পাকা শৈলা বুঝবেন এরকম টিপ দিলে একটু নরম নরম লাগবে। আর পাকা শৈলার যে বোটাটা আছে, সে বোটাটা এরকম টান দিলে খুব সহজেই বোটাটা খুইলে যাবে। দেখতে পাচ্ছেন কত সহজে এই বোটাটা খুইলে গেছে। আর কাঁচা শৈল হইলে কিন্তু এই বোটাটা খুব সহজে খুলতো না। তো পাকা শৈলের বোটা টান দিলেই বুঝতে পারবেন যে ফলটা পাইকে গেছে। তো আমি এই বোটাটা ফেলে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন পাকা শৈলের মুখটা দেখতে কত সুন্দর লাগে। এই শৈলটা কিন্তু এরকম চাপ দিলে ভেঙে যাবে। এই যে ভেঙে গেল, ভিতরে কিন্তু বন্ধুরা রসে ভরা। আর এই ফল কিন্তু খেতে খুবই টক লাগে, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে। আর লবণ দিয়ে খেলে এই ফলের যে কি স্বাদ, এর কোনো তুলনাই নাই। তো বন্ধুরা, আমি কি আপনাদের খেয়ে দেখাবো যে এই পাকা ছইলাগুলি কিভাবে খায়? আসলে আপনারা ভাবতে পারেন যে এই ছইলা তো খাওয়া যায় না, এগুলা তো সুন্দরবনে এমনি এমনি হয়ে থাকে, গাছ থেকে পাইকা পইরা ভাইসা যায়। এ ফল আবার খায় নাকি? কোথাকার ব্যাককল বলতাছে এই ফলগুলি খাওয়া যায় না। বন্ধুরা, এই ফলগুলি খাওয়া যায়। যদি আপনারা সুন্দরবন অঞ্চলে আসেন, আইসা এই ছইলা গাছের গোড়ায় যান, দেখতে পাবেন কত সুন্দর পাকা পাকা ফল আছে। তো বন্ধুরা, আসলে কিন্তু এই ফলগুলি সব সময় পাওয়া যায় না। এই ফলগুলি ভাদ্র আশ্বিন কার্তিক মাস পর্যন্ত পাকা ছইলা পাওয়া যায়। তবে এখন হইছে ছইলার পুরা সিজন। এই সিজনে ফল পাইকা, ভুরি ভুরি ফল পাইকা মাটির উপর পইরা থাকে, গাছ থাইকা পইরা থাকে, গাছেও হয়ে থাকে। আর আশ্বিন কার্তিক মাসে কিন্তু একটু কম পাওয়া যায়।
এখন সবচেয়ে বেশি পাওয়া যায়, যার এটাই হলো বন্ধুরা শৈলের বৈশিষ্ট্য। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছে কিন্তু অহরহ শৈলা, এই ফলগুলি কিন্তু এখনো কাঁচা। এই যে দেখেন নৌকার উপরে একটা ছোট ফল পড়ে আছে, এই এই দেখতে পাচ্ছেন, এই ফলটা দেখতে কত সুন্দর লাগে। এটা কিন্তু পাকে না, এটা কিন্তু কাঁচা, এমনি শুকাইয়া পড়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, এরকম পাকা শৈলা খেতে আপনাদের মন চায়, তাহলে চলে আসবেন, আপনাদের পাকা শৈলা বন্ধুরা খাওয়াবো। তো আজকে বিদায় নেব, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্যতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।